কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন চলতেছে? জোরে কথা বলেন। ভালো। বাসা কই? বাসা জামসিং, জামশেন কোনে? সাভার। সাভার। কি করেন আপনি? আমি একটা টেলারের দোকানে কাজ করি। সেলাইয়ের দোকানে কাজ করেন। কি কাজ করেন? সেলাইয়ের কাজ। কত করে নেন? হুম, কত 200 করে? করে টাকা দেয়। 200 করে? মাত্র 200? কত সময় করেন? সকাল 8টায় যাই, 6টায় আসি। 8টায় 6টা? 200 টাকা? হুম, তো প্রতিবেদন করতে আইছেন কেন? অভাবের জন্য। কিসের অভাব? এত সুন্দর চেহারা মানুষ, বাইরে মানুষ চেহারা এত উপরের সুন্দর রূপটাই তো দেখে, ভিতরের রূপটা তো কেউ দেখে এত না। সুন্দর চেহারা হলে কোনো মেয়েদের অভাব থাকে কোনো তার? বাইরের রূপটাই সবাই দেখে। তো বাইরের তাই তো আগে ঘরে দিগদর্শন, যে খাইতে পারি না ওইটা তো কেউ দেখে না ভাই। আগে দিগদর্শন পরে গুণ বিচারণ। ঘরে যে খাইতে পারতাছি না। না খাইতে পারলে চেহারা এত সুন্দর হয় কোনোদিন? এই যে ওর দেন তো, না খাওয়া খাওয়া দেন, তোর চেহারা কেমন হয়েছে? চেহারা মানুষ আল্লাহর দান। তাই? চেহারা মানুষ কি তা তৈরি করে? অবশ্য ঠিক, চেহারা আল্লাহর দান। এখন বাসায় কে কে আছে? আমার একটা মেয়ে আছে। বিয়ে হয়েছে? একটা মেয়ে? জামাই কই? চলে গেছে? জামাই ছেড়ে দিছে। আমার জীবনে মনে হয় না 5,000 মানুষ। শুনেন, জামাইটা ছাড়ে নাই, জামাইটা আমি ছাড়ছি, কেননা সে নেশা করতো, অনেক অতিরিক্ত নেশা করতো। এই, না মানে প্রায় 5,000 মানুষের প্রতিবেদন করছি, বুঝছেন? তো 5,000 মানুষের এখন মনে করেন যে প্রতিবেদনে করে সবারই জামাই চলে গেছে, সবারই মেয়ে বাপ চলে গেছে, আর প্রায় জনের একই অবস্থা। বাইরে সবাই এখন ভাগ্য সব কিছু। আপনার নাম কি? আমার নাম ফাতেহা। ফাতেহা? হুম। আচ্ছা, তো এখন প্রতিবেদনের চান কি? হুম, প্রতিবেদনের চান মনের কি? মতো একটা মানুষ চাই, যে সুখে দুঃখে পাশে থাকবে, সে যাতে আগের স্বামীর মতো নেশা না করে, সারা জীবন পাশে থাকবে, এরকম একটা মানুষ চাই। আচ্ছা, তো এখন থাকেন কোথায় আপনি? এখন জামসিংয়েই থাকি। আমার বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে নাটোর। গ্রামের বাড়ি নাটোরে। নাটোর। জামাইয়ের সাথে বিয়ে হয়েছিল কতদিন আগে? 6 বছর। বাচ্চার বয়স কত? 4.5 বছর। 4.5 বছর। আর 6 বছর জামাই ছিল কতদিন? 1 বছর। 1 বছর। 1 বছর পর আর জামাইরে ধরে রাখতে পারেন নাই? নেশা করতো ভাই, অতিরিক্ত নেশা করতো। এখন একটা সমস্যা কি, মেয়ে মানুষের সমস্যা হলো জামাইয়ের নেশা করে, এ একই কথা, আর কোনো কথা নেই। না ভাই, এটা তো বাস্তব কথাই। হ্যাঁ, নেশা করতো, নেশা করে আর কি পাগলের মতন হয়ে গেছিল। আচ্ছা, অনেক চিকিৎসা করাইছিলাম, মানে রিহাবে আপনি দিছিলাম। তারা কোনো শান্তিতেই রাখেন নাই, এই জন্য শেষ পর্যন্ত সেইভাবে এটা চলে বিয়ের গেছে। আগ থাকতেই নেশা করতো, এটা জানতাম না। আচ্ছা, তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? এই আমার মোবাইল নাম্বার আছে, ওই মোবাইল নাম্বারে বলতে পারবেন? হ্যাঁ। নাম্বার বলতে পারবেন? প্রিয় দর্শক, বরাবর মতো বলে আসা, আমাদের অনুষ্ঠানটি শুধুমাত্র বিনোদনের জন্য, তবে এই নাম্বারটির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা দায়ী থাকবো না। ভিডিওতে তার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো, চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।